ولا يزل حيما قيما مدبرا سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا وطبيبنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور أوسطها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে সকল কিছু থেকে মুক্তি দান করে আল্লাহ পাকের রহমতি নিঃশ্বাস নেওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত সরকারি দো আলম নবী কুল শিরোমণি নবী দু জাহান জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি ধারাবাহিকতা কথা বলতেছিলাম আপনাদের সামনে সূরাতুল ফুরকান, এর ধারাবাহিকতা আজকেও বজায় রাখবো ইনশাআল্লাহ। আজ আমি এই সূরা থেকে যতটুকু উপলব্ধি করতে পেরেছি সেটা হলো সম্পর্ক রাখবো কার সঙ্গে, বন্ধুত্ব করব কার সঙ্গে, সেই সম্পর্কে আল্লাহ পাকের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে এক একটি করে সুন্দরভাবে আল্লাহ পাক উপস্থাপন করেছেন, যাতে
বান্দার জন্য বোঝা অনেক সহজ হয়ে যায়। আপনি আমি পৃথিবীতে দেখতে পাই যে এমন ব্যক্তিদের সঙ্গে আপনার আমার সম্পর্ক গড়ছে, এমন ব্যক্তিদের সঙ্গে চলাফেরা উঠা বসা করছি যেই ব্যক্তিরা বেমালুম আল্লাহকে ভুলে গিয়েছে। এবং যারা শিরক করছে, বিদআত করছে, ইসলামিক গৃহীত কাজ যা আছে তাদের সাথে সম্পর্ক আমাদের একটার পর একটা চলছে। কিন্তু আল্লাহ পাক বলছেন যে বান্দা, আমি তোমাদেরকে চলার গতিময় ছন্দ, তোমার ভাবধারা সম্পূর্ণ কিছু আমি এমন একটি কিতাব নাজিল করে দিয়েছি, যেই কিতাবের মধ্যে আমি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি আপনি এইভাবে তাদেরকে বলে দিন। ঠিক সেইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলিয়েছেন। আর আমরা ঠিকভাবে চলতে চলতে কেমন করে যেন আমাদের লাইফের যেই গাড়িটি আছে, গাড়িটা যেন ইউটার্ন নিয়ে ভিন্ন দিকে মতদর্শী হয়ে যাচ্ছি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুকুম লিবাদিন আদুওয়ান ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন, বান্দারে পৃথিবীতে যার সাথে সম্পর্ক জোড়াও, যার সাথে বন্ধুত্ব করো না কেন, টাকা পয়সা লেনদেন আদান প্রদান করো না কেন, যার সঙ্গে বাড়ি গাড়ি সব কিছু নিয়ে যেভাবে করছো আমি কোনো বাধা দেই না। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুওয়ান ইল্লাল মুত্তাকুন। কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন তোমাকে ছেড়ে সব পালিয়ে যাবে, ইল্লাল মুত্তাকুন, কিন্তু মুত্তাকীরা তোমার কাছ থেকে পালাইয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুত্তাকী সম্পর্কে স্পষ্ট করে দিলেন, রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। অনুসারীরা এবং নেতারা যাদের তারা অভিভাবক ছিল, ওই অভিভাবকরা তাদেরকে বলবে, রব্বুল আলামিন এই শাস্তিটি আমরা সহ্য করতে পারছি না, তুমি কি পারো না আমাদেরকে একটু ক্ষমা করে দিতে? তারপরে বলবে, ও অনুসারীরা বলবে, তোমরা তো আমাদের নেতা ছিলে, পৃথিবীতে আমার অভিভাবক ছিলে, কেউ বাবা ছিলে, মা ছিলে, আত্মীয় স্বজন, বড় ভাই ছিলে, তুমি কি পারো না আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো, আল্লাহ পাক যেন আমাদের শাস্তিকে কমিয়ে দেয়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, আমি কি তোমাদের জীবন নামক যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা বিশাল লম্বা দিয়েছিলাম? তখন তারা বলবে, রব্বুল আলামিন হ্যাঁ দিয়েছিলে, কিন্তু আর সকলে যখন শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে নেতাও বলবে, তার অনুসারীরাও দুজনে একসঙ্গে গিয়ে বলবে, রব্বুল আলামিন তুমি কি আমাদেরকে পারো না? ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ পাক বলবেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। দেখো, তোমরা অনুসারীরা, অভিভাবকরা, নেতারা যেই যেই ভাষায় বোঝেন না কেন, কোরআনুল কারীমের ভাষায় কোট করে বলছেন, দেখো তোমরা আজ তোমাদের জন্য কোনো সাহায্যকারী নেই, আর তোমরা যে আসো জালিমদের অন্তর্ভুক্ত, তোমরা এখানেই থেকে যাবে, আর কিছুতেই বের হওয়ার সুযোগ নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন তারা হায় হায় আফসোস করতে থাকবে, এখন কি হলো, কিভাবে আমরা কি করব?
কারণ আবার ইতিমধ্যে জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে যারা থাকবে ওই ব্যক্তিরা একটু কিছুক্ষণ পর দেখবেন যাদেরকে আমরা গালি দিতাম, কারণ যারা নতুন নামাজ ধরেছে পুরান নামাজিরা তাদেরকে গালি দেয়, কারণ এই নতুন একটা কাঠ মোল্লা হয়েছে, দুগা দাড়ি রেখেছে, ছাগলে মাথায় একটা টুপি দেয়, পাঞ্জাবি পরে, আল খাল্লা পরে, আর এমনি ভাবে হেঁটে যায়, ঠিক মতো খেতে পারে না, পড়তে পারে না। হুজুররা যদি জোরে যায় তাহলে বলবে দাওয়াত আছে, আর হুজুররা যদি আস্তে খেয়ে আসে, আস্তে আস্তে হেঁটে আসে, তাহলে বলবে যে আমার এটা হলো যে এই যে তাদের খাইতে খাইতে পেট ভারী হয়েছে। আবার যদি নতুন জামা পরে তাহলে হুজুর এই টাকা পেল কোথায়, কেন নতুন জামা পরলো, কোথা থেকে পেল, এইগুলি শুধু তারা বলতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বলেন ওয়াকালু মা লানা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আসকাদ। আল্লাহ পাক বলবেন সেই দিন তারা দেখতে পাবে ওই ব্যক্তিদেরকে যাদেরকে তারা গালি দিত, বঞ্চনা দিত, অহংকার করে, তাকাব্বুরি করে ওই গরিব ব্যক্তিদেরকে দেখতে পারত না। আল্লাহর নবী বলেন ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। কারণটা হলো অর্থবিত্তবান ব্যক্তিদের টাকার হিসাব, পয়সার হিসাব, যৌবনের হিসাব, ছেলে মেয়েদের যাহা কিছু আছে সব কিছুর হিসাব দিতে হবে। আর একজন গরিব মানুষ রিক্সাওয়ালা, তার তো তেমন কোনো টাকা নাই, পয়সা নাই, সে সুন্দর করে ইনকাম করে, যা ইনকাম করে তাই বাজার করে নিয়ে এসে খায়। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকালু মা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিন শাররাত। আল্লাহ পাক বলেন সেই দিন তারা বলবে যাদেরকে আমি দেখতেছিলাম, যাদেরকে আমরা গালি দিচ্ছিলাম, যাদেরকে বঞ্চনা দিচ্ছিলাম, যাদেরকে ঠিক মতো পর্যন্ত হাঁটতেও দেয়নি, কোনো কিছু করতেও দেয়নি, তাদেরকে আমার কথার অবাধ্য হলে যাদেরকে জ্বালা দিতাম, নির্যাতন করতাম, জুলুম করতাম, নিপীড়ন করতাম, আজ দেখি তারা কোথায়। তখন বলবে আত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুমুল আবসার। যারা নাম তাদের ছিল ওই ব্যক্তিদেরকে গালি দিতেছিলাম, ওই ব্যক্তিরা দেখি সুন্দরভাবে তারা বসে রয়েছে, তাদেরকে আমাদের সঙ্গে তাদের দেখা হয়ে যাবে। যেই ব্যক্তিদেরকে গালি দিয়েছে, যেই ব্যক্তিদেরকে বঞ্চনা দিয়েছে, যাদেরকে তাওহীন করত, যাদেরকে অবহেলা করত, যাদেরকে অবজ্ঞা করত, তারা বলতো যে এরা কোনো মানুষের কাতারই পড়ে না, এরা ব্যাকডেটের একজন মানুষ, কিভাবে তারা এই রকম করছে। আল্লাহ পাক বলবেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা বিদাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেই দিন ওই যেই ব্যক্তিরা বঞ্চনা দিত, গালি দিত, যাদেরকে সহ্যই করতে পারত না, তখন তারা জাহান্নাম থেকে জান্নাতি ওই ব্যক্তিদেরকে দেখবে যারা দুর্বল ছিল। ওই সবল ব্যক্তিরা দুর্বল ব্যক্তিদের উপর আঘাত করত, তাদেরকে জিম্মি করে রাখার চেষ্টা করত। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা ওই জান্নাতি ব্যক্তিদেরকে আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। তারা তো পানি পান করছে, তারা বলবে ওয়া মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নাম থেকে তারা বলবে দেখো তোমাদের সঙ্গে তো আমার ভালো মিল ছিল, কারণ একজন মানুষকে দুটি কারণে মানুষদেরকে ভয় পায়। এক হলো খারাপ মানুষ, সে গালি দেয়, খারাপ কাজ করে, যে কোনো ভাবে তাকে পিছু হটানোর জন্য তার সামনে সামনে হুজুর হুজুর, পিছন পিছন তাকে দেখতে পারে না। আর একজন ভালো মানুষ, তার সামনে কোনো গালি দিতে পারে না, তাকে কোনো কিছু করতে পারে না। ওই ব্যক্তিদের থেকে তখন আলাদা এই দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণী দেখে ভয় পায়, বলে ঠিক কিনা? আর আপনি আমি দেখতে পাই যে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিরা জাহান্নাম থেকে বলবেন দেখো তোমাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তোমরা কি পারো না? আল্লাহ তোমাদেরকে যেই পানি দিয়েছে, যেই খাবারও দিয়েছে, ওই
খাবার থেকে আমাকে একটু খাবার দাও, আমরা খেয়ে যাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে শিখাই দেবেন, ক্বালু আন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আর কাফেরদের জন্য, অস্বীকারী ব্যক্তিদের জন্য জান্নাতের খাবার সম্পূর্ণ কিছু হারাম। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মধ্যে জায়গা করে দেখ, বলুন আমিন। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন, আনকাদ ওয়াজাতানা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সেই দিন আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে ডাকবেন আর বলবেন, জান্নাতি ব্যক্তিরা দেখো, আমি আল্লাহ যেই ওয়াদা করেছিলাম, যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেই অঙ্গীকার করেছিলাম, সব কিছু ঠিক আছে। তখন জান্নাতি ব্যক্তিরা বলবেন, ক্বালু নাম, হ্যাঁ এটা সম্পূর্ণ ঠিক আছে। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। তখন আবার জাহান্নামী ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামী আসলে, আমি বলেছিলাম আল্লাহ, তোমরা যদি আমাকে অস্বীকার করো, আমার কিতাবকে অস্বীকার করো, আমার নিয়ম কানুনকে বাদ দিয়ে যদি তোমরা নিজেদের নিয়ম কানুন মেনে চলো, তাহলে তোমাদেরকে আমি জাহান্নামী দিব। তাহলে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। তখন বলবে, দেখো তো আমি যা ওয়াদা করেছিলাম জাহান্নামের শাস্তির জন্য, তা তোমাদের কি পরিপূর্ণ হয়ে গিয়েছে? তখন বলবে, ক্বালু নাম, হ্যাঁ আমাদের পরিপূর্ণতা হয়ে গিয়েছে। কারণ এইবারে আসছে সবচেয়ে বড় কঠিন এবং জটিল একটি কথা, আমরা এটা লোড নিতে পারবো কিনা এটা আমার জানা নেই। ভালো করে কান খুলে শোনেন, আমার ছেলে নামাজ পড়ে না, অথচ আমি তাকে দাবি করছি আমার ছেলে কখনো আল্লাহর হুকুম পালন করে না, অথচ বলছি আমার ছেলে আল্লাহ এমন কি সব কিছু থেকে বিরত, অথচ আমি বলছি আমার ভাই, আমার বোন সব কিছু এমনি করেছে। আল্লাহ পাক বলেন, শোনো, ইসলামিক যারা মানে তার সম্পর্কে হলো গৌণ, আর ইসলাম যারা না মানে তাদের সম্পর্কে হলো, আল্লাহ পাক বলেছেন, ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হযরত নূহ আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী হওয়ার পরেও তার ছেলেকে তিনি দাবি করতে পারছেন না এটা আমার ছেলে। তার মধ্যে একটি ছিল আদর্শ, সেটা হলো কাফেরদের। আল্লাহকে অস্বীকার করত, ক্ষমতাকে অস্বীকার করত। আল্লাহর যে ক্ষমতা আছেন, একটি জিনিস, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে বলছেন, ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়া লা তাকুম মিনাল কাফিরিন। হে কলিজার টুকরা আমার সন্তান, তুমি কাফেরদের অনুকরণ করো না, তুমি চলে আসো। এখন দেখেন তো, প্রায় বাড়িতে কাফেরদের, পশ্চিমাদের কৃষ্টি কালচার আপনার আমার মধ্যে নিয়োজিত। যেমন দেখেন, এখন সবচেয়ে প্রচলিত হলো হাফ প্যান্ট। ইচ্ছা করে বাবার সামনে, মার সামনে ফরজটাকে তরক করে হাফ প্যান্ট পরে ঘুরছে। আচ্ছা বলেন তো, আমি যদি সারা জীবন ওই পশ্চিমাদের মতো, আমেরিকাদের মতো হাফ প্যান্ট পরে ঘুরি, আমাকে কখনো আমেরিকার লোকদের মতো লাগবে? কথা বলেন, লাগবে না। তখন আমি মাথায় হাত বোলাই দিয়ে বললাম, যে আমার ছাত্র, বললাম যে বাবা, তুমি যেটা করছো, আবার মাঝে মাঝে দেখে নামাজেও যাও, এটা ঠিক না। তখন বলছে যে আমাকে একটা কথার জবাব দিয়েছেন, এই কথার জবাবটা আমি এখনো দিতে পারিনি। তখন বলছে যে দেখেন, আপনি আমাকে বলছেন, আমার মা বাবা তো কিছু বলে না, আপনার টাকা দিয়ে তো আমি পড়ি না, আমার মা বাবা টাকা দেয়, এই টাকা দিয়ে কিনে আমি পড়ি, আপনি কি কইবেন? কোনো জবাব আছে? কি জবাব দেব বলেন তো? অনুরোধ করছি, তাকে আমি জবরদস্তিও করি নাই। আপনাকে আমাকে বুঝতে হবে, সন্তান আপনাকে আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। একজন নবী হয়ে সে বলছেন, ইয়া বুনাইয়ারকাম মা'না, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি ওই আদর্শটা মানো না, কাফেরদেরকে অনুসরণ করো না, কাফেরদের দলে যেও না, আসো, ফিরে আসো।
ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। তখন বলে, ও আমার পিতা, তুমি কোন আল্লাহর কথা বলছো? যে আল্লাহর ক্ষমতা আমি দেখি না, বুঝি না, যে আল্লাহ এই আসমানটাকে বানিয়েছেন এটাও দেখিনি, জমিন বানিয়েছে এটাও দেখিনি, কিন্তু আমি, তুমি যে বন্যার কথা বলছো, 40 দিন পর্যন্ত আসমান এবং জমিন থেকে পানি উঠলো। আল্লাহ পাক নূহকে বলছেন, নূহরে, আমার রহমত ছাড়া, আমার বরকত ছাড়া পৃথিবীর কোন প্রাণী বাঁচবে না, সকলকে মৃত্যু বরণ করতে হবে এটার মধ্যে। তখন তিনি বলছেন, হে আমার কলিজার টুকরা, তুমি আসো। তখন বলছেন, ইলা জাবালিন, আমার জাবাল পাহাড়টা দেখছো, এই পাহাড়টা কত উঁচু, আর আমি হইলাম কত উঁচু, এর উপরে গাছ হলো উঁচু, তাহলে তোমার আল্লাহ কি এই পর্যন্ত পানি নিয়ে এসে দিতে পারবে? বলেন তো, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহ পাক বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। তখন বলছেন, শোনো কলিজার টুকরা আমার, বিশাল একটা ঝাপটা মেরে দিলেন পানির। ঝাপটা মারার সঙ্গে সঙ্গে ঢেউ এসে কোথায় কিনারকে নিয়ে চলে গেল। নূহ আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান, তার জন্য অস্থির হয়ে পড়লেন। দেখেন, মাঝখান থেকে একটি জিনিস আছে, আল্লাহর উপর যদি ভরসা করেন সকল কিছু থেকে মুক্তি দিবেন তিনি কে? আপনার আমার মালিক কে? হযরত নূহ আলাইহিস সালামকে একজন বৃদ্ধ মহিলা বলছিলেন, নূহ রে, তুমি সব জায়গায় সার্কুলার করছো যে বন্যা হবে, কিন্তু এই বন্যার মধ্যে আমি বৃদ্ধ মানুষ, আমি তো দৌড়াইতেও পারি না, আমি জোরে জোরে হাঁটতেও পারি না, আমার চলতে হয় লাঠির উপর ভর দিয়ে। তুমি কি পারো? যখন হবে, যেহেতু তুমি নবী, তোমার কাছে খবর জিব্রাইলের মাধ্যম দিয়ে আসবে, আমার কাছে তো আর আসবে না। তুমি যখন হবে তখন আমাকে আগেই বলে দিবা, আমি তোমার নৌকার মধ্যে আমি উঠে যাব। তখন হযরত নূহ আলাইহিস সালাম তিনি ওয়াদা করলেন, আল্লাহর বান্দিরে, আমি তোমাকে অবশ্যই নিব ইনশাআল্লাহ। এই কথা যখন বললেন, বলার পর সকল সব কিছু যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর 40 দিন পর্যন্ত আসমান থেকে পানি বর্ষণ হচ্ছে, আবার নিচের থেকে উঠতেছে, উঠতে উঠতে এক পর্যায়ে যখন বিশাল বড় পানির স্তর হয়ে গেল, শুধু বন্যার বন্যা, নৌকার মধ্যে যারা আছে এছাড়া আর কিছুই নাই। যখন 40 দিন পর পানি শুকিয়ে গেল, জুদি নামক পাহাড়ের উপর নৌকাটা যখন ঠেকে গেল, যাওয়ার পর পানি যখন শুকিয়ে গেল, তখন নূহ আলাইহিস সালাম উনি নামছেন। নৌকা থেকে নামার পর তার চিন্তা হলো যে আমাকে তো একজন বুড়ি বলেছিলেন তাকে যেন আমি নৌকার মধ্যে নেই, কিন্তু তাকে খুঁজতে খুঁজতে দেখলেন একটা পাহাড়িয়ার গিরিপথে জিন্ন কুটিরের মধ্যে তিনি আছেন। সালাম দিলেন, যাওয়ার পর ডাক দিলেন, কে গো, বাড়ির মালিক আছো নাকি? তখন বলছেন, কে? আল্লাহর বান্দা, আমি একজন বৃদ্ধা মহিলা, আমি এই বাড়িতে আছি। তখন বলছেন, কেন, তুমি কি আসছো? তুমি কি সেই নবী না সেই পয়গম্বর? আমাকে বন্যার সুসংবাদ দেওয়ার জন্য, কোন সময় বন্যা হবে? তখন বলছেন, আল্লাহ পাকের কাছে তিনি চিন্তা করতেছেন যে আমি এত বিশাল বড় বন্যা হয়ে গেল, আল্লাহ গো, তুমি এই বৃদ্ধ মহিলাকে এই বন্যার মধ্যে কিভাবে টিকিয়ে রাখলে আমি জানি না। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম সিজদা দিয়ে বলছেন, রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি পারো, সকল ক্ষমতা তোমার। বন্যা হয়ে যাওয়ার পরে তোমার বান্দিকে একবারও ভুলে যাও নাই। তখন আল্লাহ পাক বলেন, নূহ রে, তুমি তোমার উম্মতকে কমকে ভুলে যেতে পারো, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। সুবহানাল্লাহ। এরপরে যখন নূহ আলাইহিস সালাম ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এমন বিশাল বড় একটা ঢেউ আসলো, ঢেউ দিয়ে এমন একটা ঝাপটা মারলো, কিনান কই চলে গেল কোনো হুদিস নাই। নূহ আলাইহিস সালাম ব্যস্ত হয়ে পড়লেন। ব্যস্ত হয়ে যাওয়ার পর তখন বলছেন, রব্বুল আলামিন, আওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রব্বি ইন্নাবনি বিন আহলিক
বলছেন, হে আমার রব, আমার তো এই সন্তান, এই সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। তখন বলছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তখন বলছেন, ও নূহ, ও তোমার সন্তান নয়, লাইসা মিন আহলিক, তুমি যদি ওকে সন্তান হিসাবে দাবি করতে পারবে না, আর যদি তুমি দাবি করো তাহলে নবুয়তের দপ্তর থেকে আমি নাম কেড়ে দেব। বলেন আল্লাহু আকবার। একজন নবী যদি তার সন্তানকে দাবি না করতে পারে, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ বেমালুম ছেড়ে দিয়েছে, আমার সন্তান হারাম খায়, সেটা নিয়ে আমাকে খাওয়ায়, আমি একবার ওই সন্তানের প্রতি খোঁজ নেই না। বলে ঠিক কিনা? তাহলে এই সন্তানটি যদি একজন নবী, জলিলুল কদর নবী, সে যদি তার সন্তানকে যদি দাবি না করতে পারে, আল্লাহ পাক যদি না খোঁজ করে দেন, আর আপনি আমি বলতেছি না আমরা নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? ফাস্তাশহাদু বিল ঈমান, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ে, ওই ব্যক্তিকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। তখন বলছেন তুমি সন্তান হিসাবে দাবি করতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা, হে আমার রব, আমি ভুল করে ফেলেছি, আমার এই জ্ঞান, এই ইলম, এই কথাটি আমার ছিল, জানা ছিল না। রব্বুল আলামিন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাকে যদি দয়া না করো, আমার প্রতি যদি করুণা করো, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মিলান এখন হিসাব, মিলান এখন হিসাব। হিসাবটা মিলায় দেখেন সূরাতুল হুদের মধ্যে 47 নম্বর আয়াত, 43 থেকে শুরু করে 47 নম্বর সূরাতুল হুদ, দেখেন খুলে কি বলছেন আল্লাহ পাক। আপনি আমি তো বেমানুম মনে করছি যে দুনিয়াটাতে এমনই, আল্লাহ মসজিদ মাদ্রাসাতে দান করতেছি, খাওয়ান দিচ্ছি, করতেছি, সে করতেছে, আমাকে মনে হয় আল্লাহ মাফ করে দিবেন। দেখেন আল্লাহ মাফ করে দিবেন, হ্যাঁ ঠিক আছে, দলিল আছে, কিন্তু আমি যে পাপ করেছি, পাপের সাজা না খাটা পর্যন্ত কি আমাকে মাফ করে দিবেন? আমাকে মাফ করে দিবেন? দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাস্তার মধ্যে একটি পাথর, ইটের টুকরা, কাচের টুকরা বা কাঁটা, যে কোনো কষ্টদায়ক দ্রব্য আছে, আপনি ওটি সরে ফেলে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ স্বয়ং ঘর বানাই দিলেন। কি করে দিলেন? ঘর বানিয়ে দিলেন। জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করবেন স্বয়ং আল্লাহ। তাহলে এখন আপনি দেখেন তো, ঢাকা সিটির মধ্যে আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, কিছুদিন হলো আমি দেখছি এমন কোনো জায়গা নেই, ময়লার পানিও দেয় রাস্তার মধ্যে, ভালো পানিও দেয় রাস্তার মধ্যে, খারাপ পানিও দেয় রাস্তার মধ্যে। তাহলে জিনিস বোঝেন, এই যে হক, আপনি কখনো রাস্তা বন্ধ করতেই পারেন না, আর আপনি রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু ফেলতেই পারেন না। আর ওই ব্যক্তি যদি নামাজি হয়, কেউ অফিসে যাবে, কেউ আদালতে যাবে, কেউ কোর্টে যাবে, কেউ কাছারিতে, সবার জরুরতের জন্য যাচ্ছে, কিন্তু এই ময়লা পানি যখন ছিটে এসে লাগবে তখন কি হবে বলেন তো? যেমন আমি ভুক্তভোগী, যখন আমি প্রতিদিন স্কুলে যাই, চামর খান মোড়, ওইখানে দেখি পানি নামতাছে, এত বিশ্রী গন্ধ, যে প্রতিদিন আসে, সকালে একবার গোসল করে যেতে হয়, আসে আর একবার গোসল করতে হয়। তাহলে আমি বলি, একবার বলেই বসছি ওই জায়গার মালিক, আমি বলছি যে এই জায়গার মালিকের কি আল্লাহকে হেদায়েত করবেন না? আল্লাহ হেদায়েত করুক। তখন ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে পাশে, পরে বলতেছে এই হুজুরটা কে? তখন আরেকজন রিক্সাওয়ালা আমাকে চেনে, তখন বলছে এই হুজুর হলো নোয়াখলা মসজিদের, উজামপুর স্কুলের সামনে যে মসজিদ, এই মসজিদের। তো বলছে হুজুর তো মুখের উপরে কথা কয়ে দেয়। আমার কথা হলো যে দেখেন, আমি যাচ্ছি, আমার কষ্ট হচ্ছে, এই যে একটা হাঁটে যাচ্ছেন, যদি কাপড়টা নষ্ট হয়, ওই ব্যক্তি যদি না করে, বুঝতে না পারে, তাহলে ওই যদি নামাজ পড়ে, তাহলে নামাজটা হলো না। কাপড় নষ্ট, হ্যাঁ হয়ে যাবে, উনি জানেন না।
উনি জানেন না, কিন্তু এই যে নষ্টটা হলো, ওনার নামাজ হয়ে যাবে, যার কারণে কাপড়টা নষ্ট হলো, কিয়ামতের দিন দাঁড়ায় থাকতে হবে, কিয়ামতের দিন দাঁড়ায় থাকতে হবে। সবচেয়ে আরেকটা জিনিস, যে আমরা হককে অরিশের হককে না হক করে দিচ্ছি। এরপরে দ্বিতীয়ত কথা, যে বাতর, আমার দেশে বলে আল, আপনার দেশে বলে বাতর। বাতর কাটতে কাটতে 4 ইঞ্চি বানিয়েছি, একজনের সীমানা থেকে আরেকজনের সীমানার মধ্যে নিয়ে গিয়েছি, একজনের জমির কচুরি আরেকজনের জমির মধ্যে ফেলে দিচ্ছি। কিয়ামতের দিন এই কচুরি সহকারী আপনাকে উঠায় দিবেন। বিশ্বাস না করে কোরআন সাক্ষী, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই কচুরি পানা সহ আপনাকে কিয়ামতের দিন উঠাবেন, এরপরে আপনার জমির মধ্যে ফেলাবেন, বলবে ওখান থেকে লাইনের বাতরের মধ্যে রাখ। বুঝাইতে মনে হয় পারিনি, আমি মনে হয় বুঝাইতে আপনাদেরকে পারিনি। তাহলে যদি এইটা বলেন, 1 নাম্বার, সন্তানকে সে দাবি করতে পারলো না একজন নবী হয়ে, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি দাবি করছি আমার সন্তান তো আমাকে এই অনেক টাকা বেতন পায়। কত টাকা? 1 লাখ টাকা, 1,20,000 টাকা, 50,000, 60,000, 70,000, 10,000 টাকা বেতন পায়। আচ্ছা, বেতন পাইতেছে, এই বেতনটা নিয়ে এসে যে দিচ্ছেন, আপনি যে অভিভাবক, আপনি ওকে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা তুমি কি নামাজ পড়ো? আমি কি সন্তান হিসেবে দাবি করতে পারবো? এই আয়াতের ভিত্তিতে আপনার আমার বিরুদ্ধে এই আয়াত তখন দাঁড়িয়ে যাবে। তখন কি করব? দেখেন, এরপরে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বন্ধুত্ব করবা কার সঙ্গে? মান তাশাব্বাহা ফাহুয়া কাউমিন মিনহুম। নবীজি বলেন, যার সাথে যার সম্পর্ক কিয়ামতের ময়দানে তার সাথে তাকে উঠিয়ে দিবেন। কারণ আমার সাথে যদি আমার চুল কাটি যদি নেইমারের মতো, তাহলে নেইমারের সঙ্গে আমার হাসর হবে। আর আমি যদি প্যান্ট পরি ব্যাকরি মেহুনা ছবির মতো, তাহলে আল্লাহ পাক এইটার হাদিস অনুযায়ী বুখারী মুসলিমের হাদিস, তাহলে ওই ব্যক্তির সঙ্গে আমাকে উঠিয়ে দিবেন। যার স্টাইলে আমি চুল কাটবো, যার স্টাইল, যার আদর্শ আমি লালন করব, ধারণ করব, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সঙ্গে আমাকে হাসর করে দিবেন। 9 নাম্বার সূরা, সূরাতুত তাওবা, 10 নাম্বার পারা, 9 নাম্বার পৃষ্ঠে 3 নাম্বার লাইনের 23 নাম্বার আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক বলেন, ও হে ঈমানদাররা, যারা ঈমানের দাবি করেছো, তোমরা কখনো যারা কুফরি করে, সে হোক তোমার বাবা, সে হোক তোমার সন্তান, কখনো আউলিয়া তুমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। কথা কার? জোরে বলেন, কথা কার? আদর্শ হলো আবু তালিবের জীবনী পড়েন। আবু তালিব সব থেকে একজন ভালো মানুষ ছিলেন, তার মতো আর ভালো মানুষ আর কেউ ছিল না। সারা জীবন নবীজির খিদমত করেছেন, বুকের সঙ্গে আঁকলায় ধরেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে 1 মিনিটের জন্য দূরে দেননি। আর তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে দূরে সরাই দিয়ে তাকে কাছে রাখতেন। মৃত্যুর সময় সকল কাফের নেতারা আসলো, আসার পর তার শিওরে বসে গেল, চতুর্দিকে গোল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দেননি। তখন বলছেন, ও নেতা, দেখো তোমার ভাতিজাকে না করো মৃত্যুর সময়, যেহেতু তোমার ঘনি আসছে, কিছুক্ষণের মধ্যেই তুমি বিদায় হয়ে যাবে, তাহলে তুমি তোমার ভাতিজাকে বলো তাহলে যেন সে এগুলি ছেড়ে দিয়ে আমাদের বাপ দাদা ধর্মটাকে মেনে নেয়। তখন বলছেন, না না, আমি কখনোই মানতে পারি না। আল্লাহ পাক বলেছেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীবী এবং চিরস্থায়ী, তার তন্দ্রাও নাই, তার নিদ্রাও নাই। আর আমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তার দাওয়াত দিচ্ছি। তখন বলছেন, ও নেতা, তুমি কি এই সময় বলছেন, চাচা তুমি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করছি তোমাকে জান্নাত নিয়ে যাব সুপারিশ করে।
কিন্তু চাচাকে তখন নিতারা বলতেছেন, নিতা তুমি কি শেষ মুহূর্তে এটা করবা? তার মৃত্যু হয়ে গেল। আদর্শ ছিল কাফেরদের আদর্শ থাকার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার চাচার মুখটা লড়তে দেখেছি, আপনি যদি একবার বড় তার প্রতি সদয় হন, তার প্রতি নরম হন। তখন নবীজি বলছেন, কুরসিন কালেও আমি মুখ লড়তে দেখি নাই, কালিমা পড়তে দেখি নাই। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন, তাকে কবরস্থ করা হলো, তার পিছনে দিয়ে যখন হাত উঠেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদিহিম আন্নাহুম আসহাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুত তাওবা 11 নাম্বার 111 নাম্বার 12 নাম্বার সূরাতে 12 নাম্বার আয়াত আছে 11 12 111 12। দেখবেন গিয়ে বাসায় গিয়ে তাফসীর খুলে নবীজির হাতটা জিবরাইল এসে নামাই দিলেন, হে নবী আপনি কি মুশরিকের জন্য দোয়া করবেন? উনি কুরবা মিন বাদিহিম আন্নাহু আসহাবাল জাহিম। আপনার যত আত্মীয় স্বজন হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক, কারো জন্য মুশরিকের জন্য দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করবেন। এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। সে যদি ঈমান আনার থেকে যে যদি বাতিল মতবাদের সাথে তার যদি ঝুঁকি থাকে বেশি, সে যদি কুফরি মতবাদের সাথে তার চোখ থাকে বেশি, কুফরি মতবাদকে সে যদি বেশি অনুসরণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিদের জন্য দোয়া তুমি করো না, ওই ব্যক্তিদের সঙ্গে তোমরা সম্পর্ক রাখো না, সম্পর্ক ছিন্ন করতে হবে। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক বলেন যারা এই কুফরি মতবাদকে অনুসরণ করে, অনুকরণ করে আর কাফেরদের আদর্শকে মানে, ওই ব্যক্তিরা হলো জালিম। বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? আপনি আমি কিন্তু বেমানুম ভুলে যাচ্ছি, আর এই বেমানুম ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক বলছেন, শোনো বন্ধু হবে কারা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বলুন আমিন। আল্লাহ পাক বলেন মুমিন হলো ওরাই, আমি তাদের বন্ধু। আল্লাহ বলছেন আমি মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি মুমিনদের বন্ধু, আর ওই ব্যক্তিদেরকে আমি অন্ধকারের মধ্য থেকে টেনে বের করে আলোর সন্ধান দেই। দ্বিতীয় আয়াতের দিকে দেখেন, 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা 6 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠাে 12 নাম্বার লাইনের 55 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইন্নামা ওয়ালিয়্যুল্লাহু ওয়া রাসূলুহু, তাদের বন্ধু হলো আল্লাহ, দ্বিতীয় বন্ধু হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তৃতীয় বন্ধু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, রুকুকারীর সঙ্গে রুকু করে, সিজদাকারীর সঙ্গে সিজদা করে। বলেন আল্লাহু আকবার। বলেছেন কে? তাহলে আপনি আমি বেমানুম ভুলে গিয়েছি। দেখেন তো, একটু কিছুদিন আগে গেল পাঠা বলি, বাৎসরিক অমাবস্যা। অনেক মুসলমান পাঠার মাথা নেওয়ার জন্য ওই মন্দিরে গিয়ে বসে রয়েছে, পাঠার মাথাটা নিয়ে টানা হেঁচড়া করতেছে। এই ভিত্তিতে আল্লাহ পাকের হাবিব বলেন তাদের বন্ধু হবে না মুমিনরা, তাদের বন্ধু হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বন্ধু হবে না স্বয়ং আল্লাহ। একটু হিসাব মিলান না, মিলে দেখেন আমি কিভাবে চলছি, কিভাবে করছি। দেখেন সূরাতুল ফুরকানের উপর কথা বলতে গিয়ে যতগুলো আমি তথ্য বের করেছি, আমার ছোট্ট জ্ঞান থেকে আমি মনে করি না যে আমি এতগুলি তথ্য বের করতে পারবো।
কেন আমার তেমন কোনো বিদ্যা বুদ্ধি কিছুই নেই। তবে আল্লাহ পাকের দয়াতে এই পর্যন্ত আসছি। গতকালকে অসুস্থ ছিলাম, প্রচুর অসুস্থ, তারপরে আল্লাহ পাক আমাকে এখনো সুস্থ রেখেছেন। ঠান্ডা জ্বর, তারপরে সকালবেলা গোসল করেছি, তেঁতুলের আচার খেয়েছি, তারপরে বিভিন্ন জায়গা থেকে প্রোগ্রাম করছি। আপনাদের কাছে আমি দোয়া চাই। এই পর্যায়ে আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি, ইসলামিক ওয়াজ মাহফিল। আর বিশেষ করে আমি এই মসজিদে আসার পর, ওই মসজিদ থেকে অনার্স মাস্টার্স কামিল শেষ করেছি। এই মসজিদে আসার পর আমি জেনারেল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন নিয়েছি। আপনাদের জন্য আমি খাস করে দোয়া করি যে আমাকে যে আপনারা এই সুযোগ করে দিয়েছেন লেখাপড়া করার জন্য, আপনাদেরকে আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেক, বলুন আমিন। আর আজকে আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি আপনাকে এবং আমাকে পাই টু পাই আমল করার তৌফিক কিনায়ত করে দিক, বলুন আমিন। সকল অভিভাবককে বলবো, আপনার যত কলিজার টুকরা হোক, জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার সন্তানকে জিজ্ঞাসা করতেই হবে তোমার এত বড় চুল কেন। এক নাম্বার, আমার উপরে রাগ করছেন যুবকরা, কিছু করার নেই, তোমার এত বড় চুল কেন? আর তুমি রেখেছো উপরে বড় চুল, নিচে রেখেছো চামড়া বের করে, এটা কি কাটিং? আবার দেখলাম কিছু যে ডাবলু কাটিং। এই গতকালকে রাত্রেই আমি এক জায়গা থেকে আসছি, সেখানে দেখলাম যে বাড়ির তার মাথার পিছনে হোল্ডিং নাম্বার লিখেছে, হোল্ডিং নাম্বার লিখেছেন। তাহলে বলেন, ওই ব্যক্তিকে দেখে বলবে শয়তান, বলে যে আমি তো শয়তান, আমার থেকে তুই আরো বড় শয়তান, বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে চলে আসতে হবে। ভাই, আপনি অনুরোধ করছি, আপনাদেরকে দুটো পাই ধরে অনুরোধ করছি, ভাই আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। আপনারা আমার বাসায় সারা বাহিরে কোনো হাফ প্যান্ট পরে বের হতে পারবে? যদি হয় তাহলে ওয়েস্টার্ন কালচার বানান, ওয়েস্টার্ন কালচার বানান। ওপেন সেক্স যেটা হলো আমেরিকাতে করছে, আমার বাংলাদেশে তো সেটা নেই। আমরা সভ্য জাতি, আমরা সবচাইতে শ্রেষ্ঠ জাতি, বিশ্বের সামনে মাথা উঁচু করে বলতে পারি, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি কেন বের হচ্ছি ভাই? আপনি দেখেন তো, আপনার সন্তানকে চলে যাচ্ছে, আপনি কিছু বলতেছেন না, এখন তো নামাজ পড়ছে না, আপনি বলছেন না, মোবাইল নিয়ে সারাক্ষণ গেমস খেলছে, আপনি এই গেমসে আপনার লাভটা কি? ইসলামিক নিয়ম কানুন ছাড়া 1 মিনিট আমি ব্যয় করতেই পারি না। আল্লাহর হুকুম ছাড়া আমি 1 মিনিট সময় অন্য কাজে ব্যয় করতেই পারি না। অনেক কিছু বলার ছিল, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই আল্লাহ পাকের হুকুম মেনে যেতে আপনাদেরকে এবং আমাকে আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। আপনাদের সকলের